জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, রাজ্যের কৃষি দপ্তরে নতুন নিয়োগ 2025 বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে রাজ্যের 23 জেলা থেকে। এখানে বেতন তুমি স্টার্টিং বেতন তুমি 60,000 টাকা স্যালারি পাচ্ছ। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরাতে তোমরা প্রত্যেকে জব পোস্টিং পেয়ে যাচ্ছ। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তারা ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। এখানে মাধ্যমিক, উচ্চ স্নাতক তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো, মেল ফিমেল উভয়। তুমি যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক, উচ্চ স্নাতক পাস করছো, তাহলে তুমি এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। ভিডিও সম্পূর্ণ দেখো, দেখে যারা এলিজিবল তারা প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক বছর আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখবো, তারা প্রত্যেকে আবেদন করবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ তোমাদের এজ লিমিট কীভাবে ক্যালকুলেট করা হবে। তোমরা দেখতে পাচ্ছ যারা SC ST প্রার্থী মানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব প্রার্থী তারা 5 বছরের ছাড় পাবে। আর যারা OBC প্রার্থী তারা 3 বছরের ছাড় পাচ্ছ। যারা PWD প্রার্থী তারা 10 বছরের তোমরা ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যেটা এজ লিমিট ধরা হবে সেটা তোমরা 12/2024 অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হচ্ছে, অর্থাৎ ডিসেম্বর মাসের 1 তারিখ অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে 2024-এর। এই হিসাবে তোমাদের বয়স কিন্তু ধরা হচ্ছে। যাদের বয়স 21 থেকে তোমাদের বয়স 40-30-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকের যোগ্য। 21 থেকে তোমাদের বয়স 30-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে ডিউবি কিন্তু উল্লেখ করার কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ 2 ডিসেম্বর 1994 উল্লেখ করা হয়েছে, আর 1 ডিসেম্বর 2003 এর মধ্যে কিন্তু বয়স থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে মেল এবং ফিমেল উভয়ের ভ্যাকান্সি থাকছে। এটা হলো নোটিফিকেশন। এই নোটিফিকেশন তোমরা প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এখানে রাজ্যের 23 জেলার কিন্তু ভ্যাকান্সি থাকছে। রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেট এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা রয়েছে। এখানে ইম্পর্টেন্ট ডেট কী রয়েছে সেটা আমি দেখে দেবো। এখানে ইন্ডিয়ান সিটিজেন যারা তারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারছো, এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। এখানে আমরা দেখব প্রথমত অনলাইন রেজিস্ট্রেশন, তোমাদের পেমেন্ট ফি, তোমাদের পেমেন্ট কত টাকা দিতে হবে, অ্যাপ্লিকেশন ফিস। এখানে দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন আবেদন তোমাদের 30 জানুয়ারি, অর্থাৎ তোমাদের 30 জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে আবেদন চলবে 20 ফেব্রুয়ারি 2025, অর্থাৎ তোমাদের কিন্তু 30 জানুয়ারি মাসের 30 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে আবেদন চলছে 20 ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি মাসের 20 তারিখে লাস্ট। এর মধ্যে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্টভাবে ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। ভিডিও নিচে তোমরা প্রত্যেকে লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে যখনই ক্লিক করবে প্রথমত তোমাদের ফর্ম ফিল আপের পেজ কিন্তু খুলে যাবে। স্টেপ বাই স্টেপ তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। তোমরা যদি কেউ ফর্ম ফিল আপ করতে চাও তাহলে ফেসবুক পেজে পার্সোনালভাবে মেসেজ করে তোমরা প্রত্যেকে SMS করতে পারো ফেসবুক পেজে, সেখানে আমরা পার্সোনাল তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু করে দেবো। তো ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে ফেসবুক পেজের, সেখানে ফলো করে পার্সোনালভাবে তোমাকে SMS কিন্তু করতে হবে। এইখানে তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে অনলাইন রিটেন এক্সাম। এখানে অনলাইন যেটা রিটেন এক্সাম টেন্টেটিভ ডেট তোমাদের উল্লেখ করেছে মার্চ এবং এপ্রিলের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম এখানে কিন্তু কন্ট্যাক্ট করিয়ে নেবে। মার্চ এবং এপ্রিলের মধ্যে তোমাদের এক্সাম কিন্তু কন্ট্যাক্ট করিয়ে নেবে। এটা দেখো তোমাদের ডাউনলোড অ্যাডমিট কার্ড, তোমাদের অ্যাডমিট কার্ড 10 দিন আগে থেকে তোমাদের ডাউনলোড হয়ে যাবে। সেটা তোমরা প্রত্যেকে জানতে পেয়ে যাবে। যারা SC ST PWD ক্যান্ডিডেট প্রত্যেকের ক্ষেত্রে তোমাদের 10 দিন আগে অ্যাডমিট কার্ড কিন্তু প্রত্যেকে ডাউনলোড হবে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ টোটাল কতগুলো ভ্যাকান্সি রয়েছে। এখানে OBC SC ST EWS UR প্রত্যেক তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকান্সি কিন্তু উল্লেখ করা রয়েছে। প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি উল্লেখ করেছে। যারা OBC প্রার্থী তাদের 19টা, যারা SC তাদের ক্ষেত্রে 9টা, ST হয়ে থাকে তোমাদের 5টা, EWS এর ক্ষেত্রে তোমাদের কিন্তু 6টা, আর যারা UR তাদের ক্ষেত্রে 16টা ভ্যাকান্সি। টোটাল তোমাদের 55খানা ভ্যাকান্সিতে এই রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। এইখানে কত টাকা স্যালারি দেয়, এখানে অনেক ধরনের প্রশ্ন ছিল, সেই স্যালারিটা আমি দেখে দিচ্ছি। এখানে কত টাকা তোমরা পার মান্থ স্যালারি পাবে, মানে বেতন কত টাকা পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের বেসিক পে তোমাদের থাকছে 50,925 টাকা তোমাদের বেসিক পে থাকবে। যেখানে তোমাদের গুড পে থাকবে, যেখানে তোমাদের গুড পে থাকছে তোমাদের কিন্তু 3,000 টাকা গুড পে থাকছে, 3,000 টাকা গুড পে থাকছে। যেখানে তোমার বেসিক পে থাকবে, এভাবে তোমাদের PF থাকবে। টোটাল তুমি প্রথম মাসের স্যালারি পাচ্ছ তোমার 60,000 টাকা, এখানে উল্লেখ করেছে। তোমরা প্রথম মাসের স্যালারি পাবে তুমি 60,000 টাকা, এর নোটিফিকেশন কিন্তু উল্লেখ করেছে। তোমাদের বেসিক পে থাকবে তোমাদের 50,925 টাকা, আর তোমাদের এখানে গুড পে, তোমাদের HRA, তোমাদের PF টোটাল মিলে তুমি 60,000 টাকা কিন্তু স্যালারি পাচ্ছ প্রথম মাসে। এখানে কিন্তু প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ ধীরে ধীরে তোমাদের পার মান্থ স্যালারি পাবে তুমি 90,000 টাকা। ধীরে ধীরে তোমাদের বেতন কিন্তু এখানে বাড়তেই থাকবে। আর এখানে আমরা দেখবো এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন পড়ছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের চাওয়া হয়েছে। দেখতে পাচ্ছ 01/12/2024 অনুযায়ী তোমাদের ধরা হবে, অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিসেম্বর মাসের তোমাদের কিন্তু 1 তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন কমপ্লিট করা থাকতে হবে। তাহলে এখানে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে।
এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট মাস্ট, তোমাদের কী চাওয়া হয়েছে সেখানে দেখে নাও। এখানে যারা গ্র্যাজুয়েশন পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে, যারা পোস্ট গ্র্যাজুয়েট তারাও কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ইউআর ওবিসি ইডাব্লিউএস প্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু 60% নাম্বার লাগবে। আর দেখতে পাচ্ছ যারা এসসি এসটি পিডাব্লিউডি প্রার্থী তাদের ক্ষেত্রে 55% নাম্বার লাগবে, তাদের ক্ষেত্রে 55% নাম্বার লাগবে। তারপরে তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ কিন্তু করা হয়েছে সেটা আমরা দেখব। যেখানে প্রত্যেকে দেখতে পাবে যেখানে AIC অর্থাৎ এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ তোমাদের ইন্ডিয়া লিমিটেড, এখান থেকে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার এখানে উল্লেখ করা হয়েছে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে 29/1/2025 অর্থাৎ জানুয়ারি মাসের 29 তারিখে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পর্যন্ত পাবলিশ কিন্তু করা হয়েছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস কী রয়েছে, এখানে কীভাবে রিক্রুটমেন্ট করাবে এটার প্রসেস কী সেখানে আমি তোমাদের দেখে দিচ্ছি। এখানে যারা আবেদন করবে, এখানে আবেদন করতে হলে প্রথমত প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর প্রত্যেকে একটা এক্সাম দিতে হবে, সেটা তোমাদের সিবিটি এক্সাম হবে অর্থাৎ কম্পিউটার বেসড একটা এক্সাম হবে। তারপরে তোমাদের ইন্টারভিউ, এই ভিত্তিতে রিক্রুটমেন্ট কিন্তু করা আছে। টোটালের উপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট জারি করবে, টোটাল নাম্বারের উপর তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট জারি করবে। টোটাল তোমাদের 200 নম্বরের মধ্যে পরীক্ষা হচ্ছে, ইন্টারভিউ থাকবে এবং পরীক্ষা থাকবে। টোটাল তোমাদের 200 নম্বর, এর উপরে বেসিক করে তোমাদের ইন্টারভিউ যেটা ফাইনাল লিস্ট সেটা কিন্তু জারি কিন্তু করা হবে। এখানে অনলাইন এক্সামিনেশন, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে অনলাইনে একটা এক্সাম দিতে হবে, সেটা তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ অবজেক্টিভ টাইপ থাকবে এবং ডিসক্রিপ্টিভ টাইপ থাকবে। অবজেক্টিভ টাইপ থাকবে এবং ডিসক্রিপ্টিভ থাকবে, যেখানে টোটাল মার্কস থাকবে তোমাদের 150টা কোশ্চেন, এখানে 150টা প্রশ্ন থাকবে। যেহেতু তোমরা 1 ঘন্টা 50 মিনিট তোমরা সময় পাচ্ছ, এখানে 150 মিনিট তোমরা প্রত্যেকের সময় কিন্তু পেয়ে যাচ্ছ প্রত্যেকের ক্ষেত্রে। যারা এসসি এসটি ওবিসি, এখানে কোয়ালিফিকেশন মার্কস তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ওবিসি এবং ইডব্লিউএসের ক্ষেত্রে যারা 60% নাম্বার তুলতে পারবে 150-এর মধ্যে তারা এখানে সেকশন পেয়ে যাবে। যারা এখানে দেখতে পাচ্ছ এসসি এসটি পিডব্লিউডি প্রার্থী তাদের ক্ষেত্রে 55% কিন্তু তোমাদের মার্কস কিন্তু তুলতে হচ্ছে। এটা মার্চ এবং এপ্রিলে তোমাদের এক্সাম হচ্ছে, এটা টেন্টেটিভ ডেট, তোমাদের টেন্টেটিভ ডেট কিন্তু পাবলিশ কিন্তু করা হয়েছে। এখানে আমরা অন স্ক্রিন দেখে নেব তোমাদের সিলেবাস। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের এখানে সিলেবাস কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে, সেখানে আমরা দেখে দেবো। এখানে তোমার টাইপ থাকছে, এখানে মিনিমাম তোমাদের মার্কস কত রয়েছে, এখানে কোশ্চেন কতগুলো থাকবে, এখানে তোমাদের কোন ভাষায় পরীক্ষা দিতে হবে, এখানে সময় কতক্ষণ দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ যারা রিজনিং পরীক্ষা দিবে তোমাদের অবজেক্টিভ টাইপ তোমাদের পরীক্ষা হবে, যেহেতু তোমাদের 40টা কোশ্চেন 40 নম্বরের মার্কস থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1। এখানে ইংলিশ এবং হিন্দি ভাষায় পরীক্ষা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে 25টা কোশ্চেন 25 নম্বরের। আর তোমরা প্রত্যেক জেনারেল তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে তো থাকছে তোমাদের দেখতে পাচ্ছ 35 কোশ্চেন 35 নম্বরের। এখানে তোমরা কম্পিউটার নলেজ থেকে থাকবে তোমাদের 40টা প্রশ্ন 40 নম্বরের। যেখানে দেখতে পাচ্ছ টোটাল তোমাদের 120 মিনিট সময় দিবে। এখানে টোটাল তোমরা 120 মিনিট সময় পাচ্ছ ইংলিশ অথবা হিন্দি ভাষায় তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা ডিসক্রিপটিভ পরীক্ষা হবে সেটা তোমরা প্রত্যেক 10 নম্বরের পরীক্ষা হবে, 2টা কোর্সে থাকবে, একটা প্রশ্নের মান 5, 2টা প্রশ্নের মান 10। অর্থাৎ তোমাদের ফুল ডিটেলসে লিখতে হবে, সেটা অনলি ফর ইংলিশে লিখতে হবে। যেহেতু তোমাদের 30 মিনিট সময় দেওয়া হবে, যেহেতু তোমরা সময় পাচ্ছ 30 মিনিট, তাহলে তোমরা এখানে পাস করে যাবে। তো এখানে টোটাল যে পদ এগ্রিকালচার পদে রিক্রুটমেন্ট করাচ্ছে, এগ্রিকালচার পদের ক্ষেত্রে এটা ফুল সিলেবাস কিন্তু এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে তোমাদের পরীক্ষার হলে কীভাবে নেগেটিভ মার্ক রয়েছে, এখানে কী কী উল্লেখ করেছে সেটা আমরা দেখবো। এখানে তো এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাবে যে তোমাদের ডিসক্রিপটিভ যেটা তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে সেটা তোমাদের প্রত্যেকের অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে পারো। এখানে দেখতে পাচ্ছ নেগেটিভ মার্ক এখানে তো উল্লেখ করা হয়েছে, এখানে ওয়ার্কিং। তো 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর মধ্যে কেটে নেওয়া হবে। তুমি পরীক্ষার হলে তুমি 4টা প্রশ্ন ভুল করছো, তাহলে সঠিক নাম্বার থেকে 1 নম্বর কিন্তু কেটে কিন্তু নেওয়া হবে। এখানে উল্লেখ করেছে এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে নির্দিষ্ট ফর্মটি ফিল আপ কিন্তু করতে হচ্ছে। আর এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। আর এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাবে তোমাদের ইন্টারভিউ, এখানে তোমাদের ইন্টারভিউ তোমাদের পরীক্ষা হচ্ছে তোমাদের 150 নম্বরে একটা পরীক্ষা দিতে হবে। যারা পরীক্ষায় পাস করবে মানে কোয়ালিফাই করবে, যারা ইউআর ওবিসি জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের বললাম তোমাদের 60% নাম্বার লাগবে। আর যারা তোমরা এসসি এসটি প্রার্থী রয়েছো তাদের ক্ষেত্রে তোমাদের বললাম পিডব্লিউ প্রার্থী তাদেরকে 55% নাম্বার লাগবে কোয়ালিফাই করার জন্য, তবেই তুমি এখানে জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। তোমাদের একটা 150 নম্বরের মধ্যে পরীক্ষা হচ্ছে, এই 150 নম্বরের মধ্যে পরীক্ষা এখানে কোয়ালিফাই করতে হবে। আর তোমাদের ইন্টারভিউ থাকবে তোমাদের 50, টোটাল তোমাদের 200। এই 200 নম্বরের মধ্যে ফাইনাল যেটা মেরিট লিস্ট সেটা কিন্তু জারি করাবে। এখানে যাদের নাম থাকবে তারা কিন্তু এগ্রিকালচার পদে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে।
এরকম করে তার এখানে উল্লেখ করা হয়েছে, সেটা আমরা আলোচনা করলাম প্রথমে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সাম সেন্টার তোমরা প্রত্যেকে কোথায় পাবে, এখানে স্কেল ডাউন হলে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ নিচে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তাদের ক্ষেত্রে দেখছি, যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তাদের ক্ষেত্রে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আগরতলা তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তাদের ক্ষেত্রে আসানসোল, কলকাতা তোমরা দেখতে পাচ্ছ, কলকাতা আর শিলিগুড়ি এটা তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। তোমাকে অ্যাডমিট কার্ডের লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। নাহলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করাবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।